আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন অবস্থান করছি মসজিদ আল হারামের একেবারেই সামনের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে মসজিদ আল হারাম। মসজিদ আল হারামের একেবারেই সামনে এই যে খোলা জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটি একটি কবরস্থান। এখানে অনেকগুলো কবর আপনারা দেখতে পাচ্ছেন, ছোট ছোট কবর। চতুর্পাশে পাথর দিয়ে রাখা হয়েছে। ওদিকে একটি কবর দেখা যাচ্ছে। অনেকগুলো কবর কিন্তু এখানে রয়েছে। এই জায়গাটি একটি ঐতিহাসিক স্থান, যেখানে আইয়ামে জাহিলিয়াতের সময়ে যখন জীবন্ত কন্যা সন্তানকে দাফন করা হতো, এই সেই জায়গা যেখানে কন্যা সন্তানদেরকে এনে জীবন্ত কবর দেওয়া হতো। এই সেই জায়গা, ঐতিহাসিক জায়গা, যেখানে জামিলা নামক একজন কন্যা সন্তানকে জীবন্ত দাফন করা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামিলার জীবন্ত দাফনের ঘটনাকে শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, একটু সামনেই দেখতে পাচ্ছেন যেই ছোট একটি কবর দেখতে পাচ্ছেন, যেই কবরের চতুর্পাশে ছোট ছোট পাথর দেয়া রাখা হয়েছে। এই সেই কবর, যেই কবরে জামিলা ঘুমিয়ে আছেন। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আইয়ামে জাহিলিয়াতের সেই অন্ধকার জগতে, সেই অন্ধকারচ্ছন্ন সময়ে এই জামিলাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। এই সেই কবর যেখানে জামিলা ঘুমিয়ে আছেন। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন তিনি আগমন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সম্মান ইজ্জতকে বুলন্দ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানদের সেই আইয়ামে জাহিলিয়াতের জীবন্ত দাফনের সেই কুলুষিত সমাজ ব্যবস্থাকে দূর করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুইজন কন্যা সন্তানকে লালন করবে সে আমার সাথে এভাবে জান্নাতে থাকবে। প্রিয় দর্শক, আমরা সেই জামিলার কবর দেখতে পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন জামিলাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ামে জাহিলিয়াতের সময়ে নিপীড়িত সেই জামিলার বদৌলতে আল্লাহ পাক আমাদেরকেও ক্ষমা করে দিক। আল্লাহ পাক আমাদের কন্যা সন্তানদেরকে কবুল করুক। জামিলার মতো আর যেন নিপীড়িত না হয়, আমাদের কন্যা সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জামিলার উসিলায়, জামিলার বদৌলতে মাফ করে দিক। প্রিয় দর্শক, আল্লাহ পাক আমাদের সকলকে, যাদেরকে কন্যা সন্তান দান করেছেন, আমরা যেন সঠিকভাবে আমাদের কন্যা সন্তানকে লালন করি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।